গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো, এটা কে বলো তো? এটা হচ্ছে মিষ্টি। আর আজকে হলো মঙ্গলবার, আর আজকে মিষ্টি চলে যাওয়ার দিন। তো আমার মনটা আজকে সেই জন্য ভীষণ খারাপ। কতদিন পর আজকে মিষ্টি এসছে, মানে সেই শুক্রবারে এসছিল। শুক্র শনি না, শনিবারে এসছিল, রবিবারে যাওয়ার কথা ছিল। তো রবিবারে তো গেল না, আরও দুটো দুটো দিন এক্সটেন্ড করেছে ও। তো তাই আজকে মঙ্গলবার, আজকে রাতেও চলে যাবে। আর কি করা যাবে, ও আবার আসবে হয়তো এপ্রিল মাসে, তখন বেশ কিছু দিনের জন্য থাকবে। কি হয়েছে? এই দেখো আমার কাছে শুয়ে পড়েছে, এই দেখো, দেখবে, এই দেখো। হে, এটা কেলে, এটা কেলে। এই আমার কাছে এখন বসে বসে এইভাবে আদর খাবে, দিয়ে তারপর ঘুমাতে যাবে। তো আজকে তো চলে যাবে, আর ওয়েডনেসডেতে আমার মামাও চলে যাচ্ছে। তো সেই জন্য সব মিলিয়ে মনটা ভীষণ খারাপ। মামা আজকে প্রায় 15 দিন হয়ে গেল আছে, চলে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। এমনি সবসময় দেখো আমি একা একাই থাকি বাড়িতে, তোমরা জানো। যতই ডোনা ভিকি বব ডলু থাকো, কেউ আসলে একটু ভালো লাগে না, সময়টাও কেটে যায় সবার সাথে গল্প করে। আর যতই হোক নিজের লোক আসলে তো সময়টা একটা কেটেই যায়। তো আমাদের মানে মায়ের কথা ছিল এই উইকে বা নেক্সট উইকে তোমার এতে যাওয়ার, আমার বড় মাসি বাড়ি যাওয়ার, যেখানে আমি গিয়েছিলাম। ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, সেখানে যাওয়ার। কিন্তু এখন যেতে পারলো না হচ্ছে ডলুর জন্য। তার ব্যাপারে এই করোনা করোনা করোনা, তুমি মরো না। কি বলবো বলো, কিছু বলার নেই। মানে একটু আগেই নিউজে দেখছিলাম, সবাই বলছে নাকি প্রচণ্ড গরম পড়লে করোনা নাকি সেইভাবে কিছু ইয়ে হবে না, অ্যাপ্লিকেবল হবে না সবার মধ্যে। তারপরে আবার বলছে বেলেঘাটা আইডি হসপিটালে মানে সন্দেহের বশেও মানুষকে মানে ভর্তি করে নিচ্ছে। আর বেলেঘাটা আইডি হসপিটালের কথা, ওফ বাবা রে বাবা, তোমাদেরকে বলবো, তোমাদের এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনও বলেছিলাম সৌরভের যখন ডেঙ্গু হয়েছিল তখন কি হয়েছিল। ওফ বাপরে বাপ, এটা অন্য একটা সেপারেট ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, সোমবারে তো ডলুর ভ্যাকসিন ছিল। তো সোমবারে ডলুর ভ্যাকসিনেশন হওয়ার পর এইবারটা সেরকম কিছু করেনি, জানো তো। কারণ ফেব্রুয়ারি মাসে তখন তো তুলনামূলক একটু ছোট ছিল, তখন 1 মাস 5 দিন মতো বয়স ছিল। তখন কিন্তু ভীষণ, ওরে বাপরে, এত কেঁদেছিল, এত কেঁদেছিল না, পুরো কোকিয়ে কোকিয়ে কাঁদছিল বাবা, কাঁদতে কাঁদতে পুরো মানে আটকে যাচ্ছিল ওর কান্নাটা। তো এইবার সে কিছু করেনি সেরকম। আর ওর ডাক্তার ভীষণ ভালো, ভীষণ ভালো। বারবার বলছে কি হয়েছে সৃষ্টি, কি হয়েছে সৃষ্টি। আর বলছে না, বেবি একদম ভালো আছে, বেবি একদম সুস্থ আছে, একদম চনমনে চাঙ্গা আছে, ব্যাবলিং করে। হ্যাঁ, তো সব ঠিক আছে বললো। হ্যাঁ, কি হয়েছে? তো কালকে দুটো পায়ে দুটো ইঞ্জেকশন দিয়েছে, তোমরা দেখেছো। আর পোলিও খাইয়েছে। হ্যাঁ, কি হয়েছে? ডাকছে আমাকে, দেখো। কি কি মা, কি মা, তুমি তো আজকে চলে যাবে মা? হুম, তুমি আজকে চলে যাবে? হ্যাঁ, মিষ্টি আজকে বাড়ি চলে যাবে? হুম, মিষ্টি আজকে বাড়ি চলে যাবে। মিষ্টিরও ভালো লাগে, কারণ ও বাড়িতে ধরো না একা একাই সবসময় থাকে, তাই না। ওরও এখানে আসলে ভালো লাগে, ডোনা ভিকি বব সবার সাথে থাকে। যদিও সেরকম কিছু খেলাধুলা করে না, তবুও ওর একটা ভালো লাগে। আর ও আমাদের কাছে থাকতে ভীষণ ভালোবাসে। ওর ওই একটাই জায়গা, হয় এই সোফা নাহলে ঘরের সোফা। ও সোফায় শুতে বসতে ভীষণ পছন্দ করে, ভীষণ, যেটাকে বলে, তাই না মিষ্টি? আর মিষ্টি তো খেতে ভীষণ ভালো। যে কোনো জিনিস হোক, সে মিষ্টি হোক, খাওয়া হোক, নর্মাল মেরি বিস্কিট দিলে খাবে না, গুড ডে দিলে তখন খাবে। আর মিষ্টিকে কি আছে, আর মিষ্টিকে শুধু একবার বলতে হয়, মিষ্টি কেক খাবি, ব্যাস মিষ্টি একদম হ্যাঁ। আরে কিভাবে বোঝে আমি বুঝতে পারি না। মিষ্টি কেক খাবে বললি এরকম করে ঘাটটা ঘুরিয়ে দেবে। ওরা বোধহয় সব বোঝে, তাই না বলো? আয় মিষ্টি, এখানে আয় মিষ্টি, ও মিষ্টি। তো আর কি করা যাবে, সেই একাকিত্ব জীবন, একাকিত্ব লাইফ, বোরিং লাইফ। আজকে মিষ্টি চলে যাচ্ছে, আমার মনটা ভীষণ খারাপ। অনেক দিন পর এসেছিল। কি বলতো ব্যাপারটা, যাদের বাড়িতে ডগ থাকে, যারা একটু ডগ লাভার হয় না, মানে আমার মতো যারা ডগ লাভার আছো, যাদের ভিডিও আমি দেখি তাদেরকেও অনেক মানে দেখি, তারাও কিন্তু ডগ লাভার। তো ভালো লাগে জানো তো ওদের সাথে সময়টা কাটাতে। আর যারা ভালোবাসো না তাদেরকে জোর জবরদস্তিতে ভালোবাসিয়ে কোনো লাভ নেই।
আমার ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে, ভীষণ ভালো লাগে। সে আমি আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আমার মাকে সবসময় বলি যে ডলুও যেন আমাদের মতো যেন ডগ লাভার হয়, ও যেন সব অ্যানিমেলসদের ভীষণ ভালোবাসে। আর কি করা যাবে, ডলু যদি হয় তাহলে জানবো আমার কপাল। ও যেন ভয় না পায়, আর যাই হোক যেন ভয় না পায়। তো সেই জন্য যে মনটা আমার খুব খারাপ, ভীষণ আপসেট আমি। এখনো খাওয়া দাওয়া হয়নি, একটু পরে খেতে যাব। কি করবো আর, সেই কাল থেকে আবার জাকার্তায়, কালকে মামাও চলে যাবে জাকার্তায়, কিছুই না। ঠিক আছে চলো এখন লাঞ্চ ফাঞ্চ করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? গুড ইভিনিং সবাইকে। আর এই দেখো মিষ্টি বসে, মিষ্টি যাওয়ার টাইম হয়ে এসছে, মিষ্টি একটু পরেই চলে যাবে। মিষ্টি মন খারাপ? মিষ্টি মন খারাপ বাবা? মিষ্টি আবার আসবে নেক্সট মান্থে, তাই না মিষ্টি? কি গরম আজকে বাইরে, বাপরে বাপ। আর একটু পরেই মামামদের স্টোরের একজন মামামদের একটা স্টাফ আবার ডলুকে দেখতে আসছে, তো একটু পরেই। তো একটু বেরিয়েছিলাম, বাবা কি গরম, ফাইনালি মনে হচ্ছে গরমটা পড়েই গেল। অসহ্য গরম লাগছে, অসহ্য। এদিকে বলছে গরম পড়লে নাকি করোনা ধ্বংস হয়ে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু ভাবো তো এই গরমকালে রান্নাঘরে ঢুকলে কি কষ্ট হয়। ওরে বাপরে বাপ। আমি একটু আগে রান্নাঘরে ঢুকে রান্না করছিলাম, ভাবতে পারো, জাস্ট ইম্যাজিন আমি রান্না করছিলাম। তো ঘেমে পুরো স্নান করে গেছি। অভ্যেস না থাকলে যা হয় আর কি, একদমই অভ্যেস নেই, মা করতে দেয় না, না করে করে এই করে করে অবস্থা হয়েছে। ওই যে মাম্মা ফোন করছে, তার মানে ঠিক চলে এসছে। দেখি দাও তো ফোনটা, দাও তো, চলে এসছে। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, এই চলে এসছে মানে মিষ্টি যাওয়ার আগেই মামার যে আসার কথা সে চলে এসছে। আর এই দেখো এখানে ডলু ঘুমাচ্ছে, ডলুকে দেখার জন্যই আসছে, কিন্তু ডলু আনফর্চুনেটলি একটু ঘুমাচ্ছে। আসুক, ঠিক আছে, তারপর আবার এই যে মামা বসে আছে, কালকে মামাও চলে যাচ্ছে, মনটা খারাপ সবার, যাই হোক। তো ওরা আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ওর হাতে ধরিয়ে দাও। বাবা তুমি কি মাথা ফাটা খারাপ নাকি তোমার? পরে দেখবো, এখন না। আদর খাচ্ছে, আদর। নতুন মানুষ দেখেছে না, খুব চেনে। বাবা দাঁড়া, ওটা এটা খুললে পারে তখন ঠিক হবে। খুব সুন্দর হয়েছে। আদর খাচ্ছে যে। এই দেখো মামামের যে বলেছিলাম স্টাফ এসছে, কত বড় ডলুকে একটা টেডি বিয়ার দিয়েছে। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আর কি সুন্দর লাল টেডি বিয়ার, চিন্তা করো কি সুন্দর দেখতে। ডলু খুব খুশি, যদিও ডলু বুঝতে পারলো না এটা কি। হ্যাঁ, ডলুর মা খুব খুশি এটা পেয়ে। আমার বহুত দিনের এরকম একটা ইচ্ছে ছিল, আর আমার এটা ছিল, কিন্তু ডোনামিকি বক্স থেকে ছিঁড়ে একদম যাচ্ছে, তাই অবস্থা করেছে। হ্যাঁ, আমারটা হোয়াইট কালার ছিল। কি সুন্দর, পুরো রেড কালার। ডলুর এটা বেস্ট গিফট, এতদিনে পাওয়া এটা বেস্ট গিফট আমি বলবো। টেডি বিয়ার কার না ভালো লাগে বলো, ছোট বড়
8 থেকে 80 সবার টেডি বিয়ার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তার উপর আবার লাল, আমার ভীষণ পছন্দ হয়েছে। দাঁড়া ওকে বসাই, বসিয়ে তোমাদের দেখাচ্ছি, আর তোমরা বলো কিন্তু এটা টেডি বিয়ারটা কেমন হয়েছে। কি সুন্দর কালারটা দেখো, পুরো লাল টকটক করছে না, ভীষণ সুন্দর কালারটা। আবার দেখো ক্যাপ পরেছে, ক্যাপ ক্যাপ। দাঁড়া ওকে বসাই, বসিয়ে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? দেখো টেডি বিয়ারটা দেখো, কত বড় টেডি বিয়ারটা, আর এটা প্লাস্টিক দিয়েছে। কি সুন্দর হয়েছে না গিফটটা, ভীষণ সুন্দর হয়েছে। ডলুর পাওয়া বেস্ট 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 গিফট। দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটাকে দাঁড় করাতে হবে এটাকে। এই দেখো আমি শুয়ে দেখাচ্ছি কতটা বড়, দেখো মা, দেখো এটা পুরোটা বাচ্চা ছেলের মতো একটা ইয়ে না, হ্যাঁ পুরো একটা 5-6 বছরের বাচ্চা। কি সুন্দর দেখতে, সুন্দর দেখতে, সুন্দর দেখতে। এটা তো আমি চটকে চটকে শেষ করে দেবো। তুই বস এখানে। ডলুর পাওয়া বেস্ট গিফট, বেস্ট। সান্তা ক্লজ খুব সুন্দর বাবা, টুপি টুপি হ্যাট, খুব সুন্দর হয়েছে গিফটটা, ভীষণ সুন্দর হয়েছে। দেখলে তোমরা গিফটটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ডলুর কপাল সত্যি ভীষণ 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 ভালো। আবার সানডেতে একজন আসবে ডলুকে দেখার জন্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমার মেয়েকে তোমরা এত ভালোবাসো, যারা ক্যামেরার ওপারে আছো তারাও এত ভালোবাসো, যারা আমাদের সাথে আছো তারাও এত ভালোবাসো। 1 বাই 1 সবাই দেখতে আসছো আমার মেয়েকে, আমার ভীষণ আনন্দ হচ্ছে। বিশ্বাস করো, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, আমি ধন্যবাদ দেওয়ার কেউ না, বিশ্বাস করো। কিন্তু আমার মেয়েকে যে তোমরা এত ভালোবাসছো, বেশ কিছু জন তো আমাকে বলে যে পৌলমী তোমার ব্লগ দেখি অনলি তোমার মেয়ের জন্য, তো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমরা যারা আমাকে কাছ থেকে দেখোনি, আমার মেয়েকে দেখোনি, তাও যে এত ভালোবাসছো, ভীষণ আনন্দ হচ্ছে। তার সাথে আমাকেও একটু করে ভালোবেসো, তোমাদের ভালোবাসাটাও আমার দরকার, তাই না? শুধু মেয়েকে ভালোবাসলে হবে, মাকে ভালোবাসবো না, তখন হতে পারে? তো যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। কত বড় টেডিটা, সব থেকে মেন জিনিস হচ্ছে পুরো লাল। এটা ভ্যালেন্টাইন্স ডের জন্য খুব ভালো, বলো? ভ্যালেন্টাইন্স ডের জন্য একদম পারফেক্ট গিফট, পারফেক্ট। ডলুর থেকে ডলুর মায়ের বেশি ভালো লাগে টেডি বিয়ার, ভীষণ ভালো লাগে আমার টেডি বিয়ার। এটা ডলুর আলমারিতে রাখতে গেলে আলমারি পুরো জুড়ে যাবে, তাও আমি এটা ডলুর জন্য রেখে দেবো। যখন বড় হবে তখন দেখবে, একটু যখন বড় হোক, ঠিক আছে? চলো এবার মিষ্টি যাওয়ার টাইম হয়ে গেছে, 8টা বাজে, মিষ্টি এবার চলে যাবে। মনটা সেই জন্য মিষ্টিরও খুব খারাপ, আমাদেরও খুব খারাপ। আর কি করা যাবে, ও তো আবার আসবে, তোমাদেরকে বললাম। চলো ঠিক আছে, মিষ্টি চলে যাক, তখন তোমাদেরকে ভিডিওতে দেখাবো ও চলে যাচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। ঠিক আছে, ওখান থেকে দিয়ে দাও। বাড়ি চলে যাচ্ছ না, ডিনার করছো না, আইসক্রিমটা খেয়ে নাও, ঠিক আছে? আস্তে 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 মিষ্টি, আইসক্রিমটা খেয়ে নাও, শরীর ঠান্ডা থাকবে, ঠিক আছে? ও যেমন ডিনার করে যাচ্ছে না, এটা ওর উপরি পাও না। আইসক্রিমটা, ওরে বাপ রে বাপ, আমার আঙুলটাই কামড়ে দিবি তো। কি হচ্ছে? এখানে ওঠ, এখানে আইসক্রিম, এখানে ওঠ, আস্তে খাবি, আস্তে খাবি, মানে এক্সপ্রেস একদম মুখটা। ও মিষ্টি যা তাড়াতাড়ি খান, ডোনাবি কি এত তাড়াতাড়ি খায় না। মিষ্টি আস্তে খা বাবা, গলায় লেগে যাবে। আস্তে খা, আস্তে খা, আস্তে খা। কেক খাওয়া হয়েছে, আইসক্রিম খাওয়া হয়েছে, ঠিক আছে? আর বাড়ি গিয়ে মন খারাপ করবে না, আবার যখন নেক্সট আসবে তখন আবার আইসক্রিম খাওয়াবো, বুঝছি? আজ খুব আনন্দ, আজ খুব আনন্দ না? হ্যাঁ, খুব ভালো মেয়ে, গুড গার্ল। আস্তে খাও, আস্তে খাও, আস্তে খাও।